সবজির বাজারে উত্তাপ শীতের আগাম সবজি ঘিরে বিক্রেতারা বলছেন সরবরাহ কম থাকায় দাম বেশি, মাছেও স্বস্তি নেই। বাজারে নিত্যপণ্যের দাম বৃদ্ধি নিয়ে হতাশ ক্রেতারা, দুষছেন বাজার মনিটরিংয়ের কোনো উদ্যোগ না থাকাকে। সাদাত হাবিবি সেতুর রিপোর্ট। লিলি বিউটি সোপ, যার অ্যান্টি এজিং গুণ তারুণ্য ধরে রেখে ত্বককে করে উজ্জ্বল। তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য রিমার্ক। শীতের সবজিতে পানি দিয়ে কিছুটা তাজা রাখা গেলেও বাজারে সবজির উত্তাপ কোনোভাবেই কমছে না। যেমন মৌসুমের নতুন আলু, পোলট্রি মুরগির চাইতেও বাজারে নতুন আলুর দাম বেশি। কেজি প্রতি 180 টাকা পর্যন্ত দাম হাঁকানো হচ্ছে নতুন আলুর। এখানেই শেষ নয়, টমেটো, বেগুন, গাজর, সিম দিন 15 আগেও 100 টাকার নিচে নেমেছিল, তবে এখন আবারও 120 থেকে 140 টাকায় ঠেকেছে। টমেটো হলো দেশির 160, ইন্ডিয়ান আছে 140, পটল আছে 60, পেঁপে আছে 40, উস্তা 120, করলা 100, শসা আছে 80। পাইকাররা কইতেছে মাল শর্ট, দর কম, মালে খেতে দর কম। 4 মাসের বেশি সময় ধরে কাঁচা মরিচের দাম 150 থেকে 200 টাকায় বিক্রি হচ্ছে কেজি প্রতি। দেশি মুড়ি কাটা জাতের পেঁয়াজ 120 আর হাইব্রিড জাতের পেঁয়াজ বিক্রি হচ্ছে 110 টাকা কেজি প্রতি। দাম বাড়ায় ক্ষুব্ধ ক্রেতারা। দাম নিয়ে কথা বললাম, এটা দাদি কথা বুঝতে পারছে? দাম কম না, দাম সবগুলোরই বেশি, দাম সবগুলোরই বেশি। এই বছর দেখছি তো সবজি অনেক সুন্দর পাওয়া যাচ্ছে, কিন্তু মানে অনেক দাম। মাছের বাজারে অবশ্য দামের খুব বেশি পরিবর্তন নাই। মোহাম্মদপুর টাউন হল মার্কেটে শুক্রবার হিসেবে বাজারে ক্রেতা সমাগম খুবই কম। কাচকি আর মলা মাছের মতো ছোট মাছের দামও কেজি প্রতি 500 টাকা থেকে শুরু। চাষের পাবদা 400 টাকা কেজি, চাষের পাবদা। এবার নদীর বাইলা আছে 1000 টাকা কেজি, নদীর বাসা মাছ আছে এটা কেজি 1000, আর চাষের গোলসা ট্যাংরা আছে এটা কেজি 700 টাকা। এই রূপচাঁদা মাছ 1200 টাকা কেজি, আর ছোট রূপচাঁদা হচ্ছে 1000 টাকা কেজি, চিংড়ি হচ্ছে 700 টাকা কেজি, পুঁটি মাছ হচ্ছে 400 টাকা, ট্যাংরা আছে 800 টাকা। মাছ আছে কিন্তু দাম বেশি, আর সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে এত দাম। মাঠে যখন কৃষকের কাছ থেকে প্রায় 7 লক্ষ টন ধান চাল সংগ্রহ করা শুরু করেছে সরকার, তখন চালের বাজারে দামের কোনো পরিবর্তনের দেখা মেলেনি। সাদাত হাবিবি সেতু, 21 টেলিভিশন, ঢাকা।